খেলাফত শব্দ বললে আবার এখন অনেক কিছু বোঝায়, যেমন পীর তার মুরিদকে ইজাজত দেয়, এটাকেও আমরা খেলাফত বুঝি। তবে এখানে খেলাফত মানে ওই খেলাফত না, এখানে খেলাফত মানে হলো এমন এক শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থা সেরেফ এবং সেরেফ আল্লাহর প্রতিনিধিত্ব করে, আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করে। যেই শাসন ব্যবস্থা আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধিত্বের ভিত্তিতে পরিচালিত হয়, এতে যদি জামানের ফেরাউন, জামানের নমরুদ, জামানের আবু জাহাল, জামানের আবুল আহাবরা নারাজ হয়, এতেও কিচ্ছু করার থাকে না। এতে দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার কোনো তাগুতের খুশি অখুশি মুখ্য বিষয় থাকে না। মুখ্য বিষয় থাকে আল্লাহ রাজি আছেন কিনা এবং রাসূলুল্লাহর তরিকা অনুসারে হচ্ছে কিনা। কারণ কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ, লা নেই ইলাহা কোনো মাবুদ, ইল্লা ছাড়া আল্লাহ, আল্লাহ। তার মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক। রাসূল মানে বার্তাবাহক, যিনি একজনের থেকে বার্তা নেন আর একজনকে এনে দেন। আল্লাহর থেকে বার্তা নিয়েছেন, আল্লাহর বান্দাকে এনে বার্তা দিয়েছেন। তার মানে বান্দা আর রবের মাঝে তিনি হলেন একটা ভায়া এবং মধ্যস্থতাকারী। তিনি আল্লাহর থেকে নিয়ে বান্দার কাছে পৌঁছে দিয়েছেন। এই মধ্যস্থতার ভূমিকা তিনি পালন করেছেন। এজন্য আল্লাহর রাসূলকে বলা হয় আল্লাহর খলিফা, সরাসরি আল্লাহর খলিফা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বললেন, সূরাতুল বাকারায় আছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। একইভাবে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি বললাম, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। একইভাবে আরো বিভিন্ন আয়াতে দেখা যায় যে আল্লাহ তাআলা বান্দাদেরকে খলিফা বানান। এর মধ্যে নবীরা যেহেতু সরাসরি আল্লাহর প্রতিনিধি, এজন্য তাদেরকে বলা হয় খলিফাতুল্লাহ বা আল্লাহর প্রতিনিধি। কিন্তু নবীর পরে কেউ যেহেতু সরাসরি আল্লাহর প্রতিনিধি না, বরং মাঝখানে ভায়া আছে, মধ্যস্থতাকারী আছে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে একজন বলল, আনতা খলিফাতুল্লাহ, আপনি তো আল্লাহর খলিফা। তিনি বললেন, না না না, লা বাল আনা খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সরাসরি আল্লাহর খলিফা না, আমি আল্লাহর রাসূলের খলিফা। তাহলে দুনিয়ার মধ্যে খেলাফত এটা এমন একটা জিনিস, নবীগণ, আমরা যদি দাবি করি যে নবীগণ দুনিয়াতে এসেছেনই আল্লাহর খেলাফত তথা আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করতে, তবে এটা কোরআনের বহু আয়াতের সঙ্গে হুবহু সামঞ্জস্যপূর্ণ হবে। কোরআনে 3 জায়গায় আল্লাহ জানিয়েছেন। একটা আয়াত আছে সূরা তাওবায়, দ্বিতীয় আয়াতটা আছে সূরাতুল ফাতহে, তৃতীয় আয়াতটা আছে সূরা সফে। তার মানে একটা 10 নম্বর পারায়, দ্বিতীয়টা আল্লাহ জানালেন 26 নম্বর পারায়, তৃতীয়টা 28 নম্বর পারায়। 3 জায়গায় হুবহু একই বাক্য। আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে, যাতে করে সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করেন বাকি সকল আদর্শের উপরে। মুসলমানের আদর্শ একটাই হবে, যে আদর্শ নিয়ে তোকে কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। এরপর দ্বিতীয় প্রশ্নই হলো আমা দীনুকা, তোমার আদর্শ কি, তোমার জীবন ব্যবস্থা কি, তোমার ধর্ম কি। তখন যেই ব্যক্তি সব ক্ষেত্রে একটা আদর্শের সামনে নিজেকে সঁপে দিতে পেরেছে, সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন, আমার আদর্শ হলো ইসলাম। আর ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। শান্তি কোন অভিধানে আছে? অভিধানের নাম বলেন আমাকে, কোন ডিকশনারিতে পেয়েছেন? তাহলে আগামীকাল থেকে আসসালামু আলাইকুম না বলে আল ইসলামু আলাইকুম বলেন। শান্তির যদি অর্থ হয় তাহলে সমর্থক তো আসসালামু আলাইকুম মানেও যা, আল ইসলামু আলাইকুম মানেও হবে তা। আল্লাহর একটা নাম আছে সালাম, বলতে পারবেন আল্লাহর একটা নাম হলো ইসলাম? আরে ইসলাম মানে শান্তি কে বলেছে? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, নিজের মাথাকে রবের সামনে নত করে দেওয়া, গর্দান ঝুঁকায় দেওয়া। বিচারকের সামনে আপনি যদি সারেন্ডার করেন, আপনারা নিজের ইচ্ছার কোনো দাম থাকে না। আপনি কি বাসায় যাবেন, না জেলে যাবেন, নাকি রিমান্ডে যাবেন, এখানে আপনার কথা
কথা কোনো বিবেচ্য বিষয় না, বিচারকের কথাই আপনার কথা, বিচারক যা বলবে সেটাই চূড়ান্ত কথা। ইসলাম মানে নিজেকে আল্লাহর সামনে সঁপে দেওয়া। সঁপে যখন দিয়েছে তখন আমার পরিচয় আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আরে আমি তো আমি, নবীরও সবচাইতে বড় পরিচয় এটা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর পরিচয় আবদুহু। আব্দুল মানি গোলাম, আব্দুল মানি বান্দা। তার এক নম্বর পরিচয় তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর দুই নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। গোলামের কথা আগে, রাসূলের কথা পরে। এমনকি এই যে মেরাজের মাসটা, এখন মেরাজের যে আয়াতটা কোরআনে পাবেন ইসরা নিয়ে, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, 15 নম্বর পারার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী জীবনের এত বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কিন্তু আল্লাহ পরিচয় দিচ্ছেন কি? পবিত্র সেই রব যিনি তার বান্দাকে নিয়ে গেলেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। এখানে রাসূল শব্দ বলেন নাই, নবী শব্দ বলেন নাই, বান্দা শব্দ বলেছেন। তার মানে বান্দা আর গোলাম শব্দ কোনো লজ্জার শব্দ না, বান্দা আর গোলাম শব্দই সবচাইতে গর্ব আর গৌরবের শব্দ। মানুষ হয়ে মানুষের গোলাম হওয়া লজ্জা, অবশ্যই লজ্জা। তো মানুষ হয়ে সৃষ্টিকর্তার গোলাম হওয়া, যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করছেন, যার কাছেই ফিরে যাব, তার গোলামি করাই চূড়ান্ত গৌরবের। এজন্যই কালেমার বাস্তবতা তো এটাই, জীবনে সব ক্ষেত্রে নিজেকে সঁপে দেব একজন মাবুদের সামনে। কারণ যে যার সামনে নিজেকে সঁপে তাকেই মূলত মাবুদ মানে। এজন্য আমরা সূরা ফাতিহার 4th আয়াতে ডেইলি বলি, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আপনারই ইবাদত করি। ইয়াকা শব্দের অর্থই হলো একমাত্র আপনারই না'বুদু, আমরা ইবাদত করি। তাহলে জীবনের সব ক্ষেত্রে ইবাদত কয়জনের? আনুগত্য কয়জনের? বিধান মান্য করা কয়জনের? তার মানে আমি এই ভূমিকার আলোকে দাবি করতে পারি, মুসলমানের নামাজের রব হবে যিনি, মুসলমানের রাজনীতির রব হবে তিনি, মুসলমানের রোজার রব যিনি, মুসলমানের অর্থনীতির রব হবেন তিনি, মুসলমানের হজের রব যিনি, মুসলমানের বিচার আচারের রব হবেন তিনি, মুসলমানের যাকাতের রব যিনি, মুসলমানের রাষ্ট্র পরিচালনার রব হবেন তিনি, আর মুসলমানের ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগীর রব যিনি, মুসলমানের জীবনের প্রতিটা শাখা, প্রতিটা অধ্যায়, প্রতিটা ক্ষেত্রে রব একমাত্র তিনি। এটা যে মানবে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজবে, যে মানবে না ওর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোভা পায় না। কারণ এটা আবার কেমন লা ইলাহা ইল্লাল্লাহ? আরবিতে তো মানে, বাংলায় মানে না। হাস্যকর ব্যাপার হবে, আরবিতে বলবে একজন মাত্র মাবুদ এবং তার সামনে নিজেকে সঁপে দেয়, আর বাংলায় বহুজনের সামনে নিজেকে সঁপে দেবে। হাস্যকর।